অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কারো প্রতিপক্ষ নয়, বরং আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্র। আজকের এই মিডিয়া ব্রিফিং থেকে আমরা বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে নানা মহলের হতাশা এবং দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের প্রস্তাবনা তুলে ধরব, যাতে আগামীর দিনগুলোতে বর্তমান সরকার জনপ্রত্যাশা পূরণ করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর পথকে সুগম করতে পারবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাই। দেশের ব্যাংকিং সেক্টর যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে আর্থিক খাত শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যেই সীমাবদ্ধ নয়। লিজিং কোম্পানি, বীমা কোম্পানি, মার্চেন্ট ব্যাংকিং, বিশেষায়িত ব্যাংক এবং পুঁজিবাজারের সর্বক্ষেত্রেই আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যে লুটপাট চালিয়েছে, তার কালো থাবা থেকে দেশকে মুক্ত করতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডে যে সীমাহীন দুর্নীতি হয়েছে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে দুদককে নির্দেশনা প্রদান করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের আমলে হওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে পারে নাই। দেশের পুঁজিবাজারে চলছে ব্যাপক রক্তক্ষরণ। গত এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে 26,596 কোটি টাকা, যা গত 15 বছরের ধারাবাহিক লুটতরাজের ফল। পুঁজিবাজারে প্রকৃত অবস্থা ঢেকে রাখতে কৃত্রিমভাবে ফ্লোর প্রাইস আরোপের যে সংস্কৃতি ছিল, এখন সেটা না থাকায় এর প্রকৃত দুরবস্থা স্পষ্ট হচ্ছে আমাদের সবার সামনে। পতিত আওয়ামী স্বৈরাচারী সরকার লুটেরা ব্যবসায়ী সালমান এফ রহমান, জাহিদ মালেক, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, এস আলমের কোম্পানি সহ আওয়ামী সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পুঁজিবাজারকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র করেছে, সরকারকে তা খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে আমরা দুঃখের সাথে বলতে চাই, খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ এবং পরিচিত না হওয়ায় তাদের গৃহীত ভালো পদক্ষেপগুলো আস্থার সংকট তৈরি করছে। বাংলাদেশে যে বিপুল পরিমাণ খেলাফি ঋণ রয়েছে, বর্তমান সরকারকে সেটা পুনরুদ্ধারে আলাদা টাস্কফোর্স গঠন করতে হবে বলে আমরা মনে করি। প্রিয় বন্ধুগণ,